আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা? আজকের খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি। আলোচনাটি হচ্ছে পুত্র সন্তান হওয়ার দোয়া। অনেকেরই কন্যা সন্তান রয়েছেন, পুত্র সন্তান আপনারা চাইছেন যাতে আমার একটা পুত্র সন্তান হোক। আপনারা অনেকেই চাইছেন। প্রথমেই আমি দুই একটা কথা বলে তবেই আপনাদের তদবিরটি কেমনভাবে করবেন প্রসেসটা আমি বলে দিচ্ছি। আপনারা কাজটি করলে ইনশাআল্লাহ 100% কাজ হবে। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, যাদের পুত্র সন্তান নেই, কন্যা সন্তান, তারা কিন্তু সত্যি ভাগ্যশীল। আল্লাহ তাআলা যাত্রার ঘরে কন্যা সন্তান দেন না। যে অতি ভাগ্যশালী, অতি নসিবশালী, তাকেই আল্লাহ কন্যা সন্তান দেন। যেহেতু আপনি পুত্র সন্তান চাইছেন, অবশ্যই আপনার পুত্র সন্তান হবে। কিভাবে, কি প্রসেসে হবে? আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সেই আল্লাহর প্রতি ভরসা রাখুন যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না, যে আল্লাহর হুকুম ছাড়া আমি আপনি নিঃশ্বাস ছাড়তে পারছি না, সেই আল্লাহর প্রতি ভরসা রাখুন। আমরা সকলে আল্লাহর প্রতি ভরসা রাখি, আপনিও রাখেন, কিন্তু কিছু উপলক্ষ মাত্রায় আমাদের, যেমন মানুষ অসুস্থ হলে ওষুধের ওসিলা নেয়, তেমনি আমরা কিছুটা তদবিরের ওসিলা নেব। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা এই তদবিরটি যদি করতে পারেন, এটা 100% উপকার হবে। কিন্তু এই তদবিরটি এতটাই উপকার পাবেন, আপনি যদি নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদেন, আল্লাহ আপনার মনের আশা, মনের বাসনা পূরণ করবে ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনি প্রত্যেক নামাজের পরে আপনি 101 বার করে ইয়া আল্লাহু এই শব্দটি পাঠ করবেন। প্রত্যেক নামাজের পর ইয়া আল্লাহু এই শব্দটুকি পাঠ করবেন। আপনি সারা দিনে 5 বার নামাজ পড়বেন। 5 বার মানে 505 বার পাঠ করবেন। প্রত্যেক নামাজ শেষে 101 বার করে ইয়া আল্লাহু এই শব্দটুকু পাঠ করবেন। পাঠ করার পরে আপনি নিজের হাতে ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার পরে আপনি গোটা চেহারায় হাতটা এইভাবে বুলিয়ে নেবেন, আপনার পেটে হাতটা বুলিয়ে নেবেন এবং সেই আল্লাহ তাআলার দরবারে 100 কোটি শুকরিয়া আদায় করবেন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আল্লাহ চাইলে একটা মানুষকে পুত্র সন্তান সেকেন্ডের মধ্যে দিতে পারে। তাই আপনি আল্লাহর দরবারে দুহাত তুলে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু আপনি 41 দিন যদি এটি পাঠ করতে পারেন, তারপরে যদি আপনি সন্তান নেওয়ার প্রিপারেশন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার পুত্র সন্তান হবে। এটি এতটাই শক্তিশালী তদবির যে আপনি কল্পনা করতে পারবেন না। তাই আমি প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো, প্রত্যেকটা বন্ধুকে বলবো, আজকের তদবিরটি কেউ মিস করবেন না। এই তদবিরটি আপনি কি প্রসেসে কিভাবে করবেন? আমার প্রাণপ্রিয় বন্ধুরা, এই তদবিরটি আপনি করবেন প্রত্যেক নামাজের পর। নামাজ হচ্ছে ইসলামের চাবিকাঠি, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি।
নামাজ যদি আপনি না পড়েন, কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জবাব দিতে হবে। আমরা মৃত্যুর কাছ থেকে সময়কে ধার চেয়ে নিয়েছি। আমাদের কি সময় শেষ হয়ে গেলে আমাদের প্রত্যেককে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে পরপারের ডাকে। তাই আপনারা বেশি বেশি করে নামাজ পড়ুন, বেশি বেশি করে তসবিহ তাহলিল করুন, বেশি বেশি করে আল্লাহকে ডাকুন। আল্লাহকে যত ডাকবেন আল্লাহ ততই খুশি হবে। তাই প্রত্যেক নামাজের পরে আপনি একটি সুন্দর স্থানে বসে, খুবই ভালোভাবে সুন্দর একটি জায়গায় বসে আপনি আল্লাহ তাআলার গুণগান গাইবেন, আল্লাহর নাম পড়বেন, আল্লাহর নাম জপবেন। আর বেশি বেশি করে ইয়া আল্লাহু এই শব্দটি পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে হাত তুলে দু চোখের পানি ফেলবেন। ওগো আল্লাহ, আমি অধম গুনাহগার বান্দি, আমি অধম গুনাহগার বান্দা। ওগো রব্বুল আলামিন, আমি যদি কোনো ভুল করি গো মাওলা, আমার এই ভুলকে তুমি ক্ষমা করে আমাকে সঠিক পথে পরিচালনা করো গো মাওলা। ওগো রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমি খাতাকার। রব্বুল আলামিন, তুমি আমাকে 5 ওয়াক্তের নামাজের পাবন্দি করে দাও। ওগো রব্বুল আলামিন, আমার একটি পুত্র সন্তান তুমি দান করো গো মাওলা। ওগো রব্বুল আলামিন, আমার মনে বড় তামান্না গো রব্বুল আলামিন, আমার মনের বড় ইচ্ছা গো রব্বুল আলামিন, আমার মনের একটি চাওয়া পাওয়া গো মাওলা, আমি যেন একটা পুত্র সন্তান পাই গো মাওলা। তোমার কাছে ভিক্ষা চাইছি গো মাওলা। আল্লাহ কোনোদিন কোনো বান্দাকে খালি হাতে ফিরায় না। আল্লাহ তাআলা কোনো বান্দা বান্দিকে খালি হাতে ফিরাতে লজ্জা বোধ করে। তাই আপনি সেই আল্লাহর দরবারে হাত তুলবেন, দেখবেন আল্লাহ আপনার সমস্ত বালা মুসিবত বিপদ আপদকে দূর করে দেবে, সমস্ত কিছুকে শেফা করে দেবে। তাই প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা বন্ধুকে বলবো, আপনারা সকলে সুস্থ থাকবেন, নিজ নিজ খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, নিজের বাবা মায়ের খেয়াল রাখবেন। আর খাস করে আমি বলবো, যারাই তদবিরটি করতে চাইছেন আপনারা তদবিরটি করুন। তার আগে ছোট্ট দুটি কাজ এই অধম গুনাহগারকে ভালোবেসে আপনারা করবেন। কি কাজ? এই ভিডিওটি অন্তত 5 জনকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেন বন্ধুরা? খুবই কষ্ট করে, খুবই মেহনত করে ভিডিওগুলি বানাই, শুধু আপনাদেরকে যাতে কাজে আসে, আপনাদের ভালোবাসার খাতিরে। আরেকটি জরুরি কথা, কথাটি কি? আমার নামে অনেক ফেক আইডি, অনেক প্রতারক মানুষ ছড়িয়ে গেছে। অনেকে ইউটিউবার আছে, অনেকেরই টিকটকার আছে, যারা আমার নামে পেজ খুলে ভিডিও ছড়াছড়ি করে দিয়েছে। তাই আপনারা এই ধরনের জালিয়াত, এই ধরনের ফ্রড মানুষ থেকে আপনারা দূরে থাকবেন। আমি তদবির করতে কোনো টাকা পয়সা নিই না, কোনো পারিশ্রমিক নিই না, শুধু মন খুলে আমার জন্য দোয়া করবেন, এটাই আমার জন্য যথেষ্ট। যদি কেউ টাকা পয়সা চায় তাহলে জানবেন মানুষটা ফেক, মানুষটা ভুয়ো। আর যদি আপনাদের টাকা দেওয়ারই ইচ্ছা হয় আমার সাথে ভিডিও কল করবেন, তবেই কনফার্ম হবেন। যখনই ভিডিও কল করবেন দেখবেন হয়তো ভিডিও কলের মধ্যে আমি নয়, অন্য কেউ আছে। যখনই অন্য কেউ থাকবে তাকে আর টাকা দেবেন না। আর আমি যদি থাকি তাহলে আমি তো টাকাই নেব না, এবং আমি আপনার কাজ সম্পূর্ণ ফ্রিতে করে দেব। আমি কিন্তু কোনো কাজ দূর থেকে করি না। আপনি আমার চেম্বারে আসবেন, একদম ফ্রিতে করে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই অধম গুনাহগারের জন্য আপনারা দোয়া করবেন। আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি। সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ।